মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অনুব্রত মণ্ডল এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট, তিনি কি ঋতব্রত তৃণমূলে অচিরেই আনুষ্ঠানিকভাবে নাম লেখাতে পারেন? আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, অনুব্রত মণ্ডল শিবির বদলাতে পারেন, বেশ কিছুদিন ধরে এই জল্পনা চলছিল, সময়ের সঙ্গে সঙ্গে জল্পনা কি আরো বেশি জোরালো হচ্ছে? একদম তাই। দেখো, প্রথমত হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, অনুব্রত মণ্ডলের যারা অনুগামী রয়েছেন তারা প্রায় সকলেই কিন্তু এই শিবিরে যোগ দিয়েছেন। রানা থেকে শুরু করে যারা যারা মূলত অনুব্রত মণ্ডলকে ঘিরে ওখানে রাজনীতি করত, তারা কেউই কিন্তু এই মুহূর্তে আর কালীঘাট তৃণমূলের সঙ্গে নেই। তারা সকলেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যোগ দিয়েছেন। এমনকি অনুব্রত মণ্ডলের সঙ্গে যার রাজনৈতিক গণ্ডগোল প্রথম দিন থেকেই, সেটা হচ্ছে কাজল শেখ, তিনিও কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল এবং তার সঙ্গে যে তিনজন বিধায়ক আছেন তার অনুগামী, তারাও কিন্তু এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। কিন্তু তারপরও যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি নিজে কালীঘাট শিবির ছেড়ে সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এই শিবিরে যোগ দেবেন, এবং শুধু যোগ দেওয়া না, এই যে তাদের কর্মকাণ্ড, সেখানে অন্যতম কাণ্ডারি হিসাবে তিনি সামনে উঠে আসতে চান। গতকাল রাত পর্যন্ত ঠিক ছিল আজকের যে বৈঠক, সেই বৈঠকে অনুব্রত মণ্ডল আসবেন, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার একটা ইঙ্গিতও দিয়েছিলেন যে তার সঙ্গে অনুব্রত মণ্ডলের অন্তত 30 বার ভোটের পর কথা হয়েছে। কি কথা হয়েছে তিনি বলতে চাননি, কিন্তু দুই রাজনৈতিক দলের রাজনীতিবিদের মধ্যে যদি কথা হয় তাহলে অবশ্যই যে এই বিষয়গুলো উঠবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গতকাল রাত থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল অসুস্থ, তার এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর মতন শারীরিক অবস্থা নেই। আমরা সকালে তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কোনো রকমে ফোন ধরেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে আপনি কি কলকাতায় আজকে আসছেন। তিনি বলেছেন কোট আনকোট, শরীর ভালো থাকলে আজকে আমি কলকাতায় যেতাম, কিন্তু শরীরের যে অবস্থা তাতে আমার পক্ষে আজকে কলকাতা যাওয়া সম্ভব হচ্ছে না। আমরা জানতে চেয়েছিলাম আপনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন সেখানে যোগ দিচ্ছেন, এই ব্যাপারে কিন্তু তিনি আর কোনো মন্তব্য করতে পারেননি। তিনি বলেছেন আমার শরীর খুব খারাপ, আমি আর কিছু বলতে পারছি না। ফলে এই মুহূর্তে তিনি কলকাতায় আসতেন এটা কিন্তু নিশ্চিত করেছেন আমরা যখন তার সাথে যোগাযোগ করি তখন। কিন্তু তিনি এই বৈঠকে যোগ দিতেন কি না, এই প্রসঙ্গ কিন্তু তিনি কোনো উত্তর দেননি। আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে যে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বারবার যোগাযোগ করেছিলেন, এবং সমস্ত দিক দিয়ে আজকে অনুব্রত মণ্ডল আসবেন এটাই কিন্তু প্রায় চূড়ান্ত ছিল। আমরা দেখেছি যে নির্বাচনের পর থেকে আস্তে আস্তে কালীঘাট শিবির থেকে নিজেকে কিন্তু সরিয়ে নিতে শুরু করেছিলেন অনুব্রত মণ্ডল। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যতই সুসম্পর্ক থাক না কেন, এবারের নির্বাচনে কোথাও কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল দুই শিবিরে। এমনকি বীরভূমের জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কিছু মত পার্থক্য, দূরত্ব, সেটা কিন্তু প্রকাশ্যে উঠে এসেছিল। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু দেখেছি যে প্রত্যেকটা 2011 থেকে শুরু করে সবকটা নির্বাচনে যে ফর্মে অনুব্রত মণ্ডলকে দেখা যেত, কখনো কখনো তোপদাগা, কখনো বিজেপির বিরুদ্ধে আক্রমণ। একেবারে আমি আবার উজ্জ্বল তোমার কাছে আসবো। বিদ্রোহী শিবিরে অনুব্রত মণ্ডলের যাওয়া নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে, আর এবার আপনাদের সামনে রাখবো এর আগে 12 জন মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের অনুগামী অনুব্রত মণ্ডল। তিনি বলেছিলেন সম্মান পেলে দল করব, আর সম্মান না পেলে দল করব না। সম্মান পেলে দল করব, সম্মান না পেলে দল করব না। রাজনীতিতে প্রথম এসেছিল তো, তখন ইলামবাজার এলাকাটা খুব একটা ভালো ছিল না। মুকুল্লাই বললো তুই একটু অভিষেককে এগিয়ে যা। হ্যাঁ, আমি কিন্তু মুকুল্লায় কথায় ওই জায়গাটা রাস্তা ফাস্তা তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছেন, আমি একটু এগিয়ে গিয়েছিলাম। তো ও নেমে আমাকে বলেছিল তুমি রাজনীতির কী বোঝো? ওকে দেখে তো আমি রাজনীতি করি না, আমি তো মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি। আইপ্যাক তো দলটাকে শেষ করলো, দুনিয়ার জায়গা থেকে টাকা তুলে নিয়ে গেল, আর আলফাল দলের লোকগুলোকে বসিয়ে দিয়ে গেল, তারা দলের ভাবমূর্তি নষ্ট করলো, টাকা পয়সা তুললো, সব কিছুই করলো। 100 পেরোবে না, শতাব্দী রায়ের সঙ্গে কথা হয়ে গেছিল, ভোটের আগে বলে দিয়েছিলাম। ও বলেছিল হ্যাঁ যেভাবে চলছে 100 পেরোবে না। আইপ্যাক দলের 12টা বাজিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলন করে উঠে এসছে, তো মমতা ব্যানার্জি ভুল কাজ করবে কেন?
যে জল্পনা তৈরি হয়েছে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তা আরো জোরালো হলো। তিনি বলছেন যে ভোটের রেজাল্টের পরে অন্তত 30 বার কথা হয়েছে অনুব্রত মণ্ডলের সঙ্গে, তিনি একজন দক্ষ সংগঠক। কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।